নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস ফাইল। তো কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আর আজকে হয়েছে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আর অনেক তো কইলাম, এই খুবই আশা ছিল, অনেক দুঃখ মনে নিয়ে আমি আবার আইছি। অনেক আশা ছিল, অনেক ইয়ে করে রাখছি, যে ভিডিও করে রাখছি যে তোমরা রে সেই ভিডিওটি কইরা দেখামো, কিন্তু দেখাইতে পারছি না। খুবই দুঃখ, মানে অনেক দুঃখিত এই ব্যাপারটা নিয়ে। আমি মানে মনেরে কোনো রকমভাবে বোঝায় উঠতে পারতেছি না যে এমনটা হয়েছে বা হয়ে গেছে। এটা তো আর মানে কারোর ইয়ে না, তো কি আর করম, ভাগ্যে ছিল না। তো যদি মার আশীর্বাদ থাকে বা মা যদি দেয় তো নেক্সট ইয়ার নিশ্চয়ই হইব। তো তোমরা সবাই যদি পাশে থাকো তো আবার দেখতে পারবা। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো। আর এখন আর কি দেখাবো, সেই একঘেয়েমি জীবন, একঘেয়েমি লাইফ, কাজ, ঘরের কাজ, এইসবই তো দেখাবো। আর তো কিছু দেখার মতো এখন আমার কাছে নেই। তো তোমরা তাই দেখবা, আশা করি পাশে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো তোমরা। তো এখানে আগে কাপড়টি সরাই দিই, কারণ কাপড়টি ভিজা, আগের দিনের সানের কাপড়। তো ওই দিন বৃষ্টি আসছিল দেখে আর সরাইছি না। তো এখন তো ঘুম থেকে ওইটা দেখে কি বা সুন্দর রোদ উঠছে, তো এর লেগে আমি আগে কাপড় ছড়াইয়া তারপরে বাদ বাকি কাজ শুরু করলাম। কারণ এই কাপড় যদি না শুকায় তো আবার স্নান করে তো পড়তে হইব। এর লেগে আর কাপড়টি আগে সরাই দিলাম। আর যেই রোদ আইছে, মানে সকাল 10টা অবধি এখানে রোদ থাকে। তো এই রোদ, চলো এখন দেখি মাছ ফ্রিজ থেকে বার করে রাখছিলাম। তো মাছটি দেখি জল ছাড়ছেনি, বরফ ছাড়ছেনি, তাহলে রান্না করে। আর কালকে আমার বাবু একটা জিনিস দিয়ে গেছে, সেই জিনিসটা হইল দেখো। তোমরা সবাই খাওনি? একটু কইও, কমেন্ট করে যে হ্যাঁ আমরা খাই। দেখতে পাচ্ছ এই জিনিসটা, মানে ইয়ে করে রাখা, পাতাটি বড়া করে রাখা, আর নিচেরটা শুটকি দিয়ে খাওয়া যায়, কিন্তু অনেক গলাতে ধরে। তো এই লিগা কচু জাতীয় জিনিস, তো এই লিগা আমি সেই রিস্কটা নিতেছি না। কারণ কি, পরে দিয়ে যদি গলা টলায় ধরে, এই কারণে আর কি। আর ওইটি বড়া করে খাইলামও, কারণ কি ওইটি আবার বেশি দিন থাকতো না, নষ্ট হয়ে যাবো গা এলিগা। তো বাবু রাত্রে কালকে দিয়ে গেছে, তো বাবুর টিকা রাখছি, 2টা রাখছিলাম, বাবু ওইটি দিয়ে গেছে আরো জোর করে। তো দেখি। আর আমার একটু ভাজা বড়া খাইতে খুবই ভালো লাগে, এলিগা আর কি। আর নাহলে এমনি কিচ্ছু না। আর এখন বাজে সকাল 10টা 20। এখন আগে রান্না বসাই, তারপরে আছে ঘর মোছা, আবার আছে পূজা। আর সানার শরীরটাও একটু ভালো না। সানার কালকের থেকে একটু সর্দি, মাথা ব্যথা, আর হয়েছে গিয়ে একটু জবরা ব্যথা সানার, জাবরা ব্যথা করতেছে। তো হয়তো বা ওই যে গরম পড়ছে, ঠান্ডা জল খাইছে, আইসক্রিম খাইছে, এরপরে স্নান করছে 2-3 বার, বাথরুমে গিয়ে পড়ে রয়েছে, হয়তো বা ওইটার অ্যাকশন হইতেছে। তো কি আর করম, ওইটা ওর নিজের লেগে হইতেছে। তো যাক। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো চলো আগে রান্না বসাই, তারপরে এসে বাদ বাকি কাজ। তো ওইদিকে বাসনটি ছড়াইয়া দিলাম, যে বাসনটি ধোয়া হয়েছে ওইদিকে নিচে দেখো, ওইখানে দিলে শুকাই জায়গা তাড়াতাড়ি, এলিগা ওইখানে ছড়াই দিলাম। এখন জায়গাটা খালি হয়েছে, কাজ করতে আমার লেগে ভালো হইব। আর রান্নাঘরে এসে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো না থাকে, তাহলে আমার কাজ করতে খুবই কষ্ট হয়, আর খুব ইরিটেট হয় কাজ করতে। এলিগা আর কি, আগে রান্নাঘরে আমার গুছাইতে হইব, তারপরে আমি কাজ করব। তো চলো, এখন মাছ তো ফ্রিজ থেকে বাইর করে অনেকখানি হয়েছে, রাখা হয়েছে। তো দেখি এখন মাছটি ছাড়ছে কিনা। মানে এটি তো ফ্রিজে রাখা হয়, তো বরফ হয়ে থাকে। আর এই মাছ ছাড়তে ছুটাইতে অনেকটা টাইম লাগে। তো যার কারণে আমি ঘুম থেকে উঠতেই আগে মাছটি ভিজাইছি, কারণ নাহলে টাইম মতো আমার রান্নাটা হইতো না।
তারপরে কিছুক্ষণ পর পর গিয়ে আবার জলও পাল্টাই দিয়েই, কারণ কি সেই এক জলে আবার মাছ খুলতো না, কত প্রবলেম যে। তো করলাম, দেখো এখন মাছ তো ছোটা হয়েছে, এবার মাছ আজকে কি রান্না হইব, কয়টা রান্না হইব কি না হইব ওইটি তো আবার একটু দেখা বাচ্চা নিতে হয়। তো নিলাম, নিয়ে বাস রান্না হলো কি মাছ টমেটো দিয়ে মাছের ঝোল, আর হইলো মাছ ভাজি বেশি করে পেঁয়াজ দিয়ে, আর হয়েছে গিয়ে পটলের দোরমা। তো পটলের দোরমার রেসিপিটা তো তোমরা দেখাইছি, তোমরা দেখো, আর দেখা যদি ভালো লাগে তো কমেন্ট করো, আর তোমরাও ঘরে ট্রাই করো, আশা করি তোমরারও ভালো লাগবো। মানে নিরামিষের মধ্যে একটা খুবই মানে সুস্বাদু একটা খাবার কইতে পারো পটলের দোরমাটা। আর সঙ্গে অবশ্যই নারকেল আর বাদাম দিতে হবে, না হলে জিনিসটা টেস্ট লাগে না আর কি। আর এদিকে আমি এখন মাছটি আগে ভাজা, তারপরে বাদবাকি কাজ করুম, কারণ একে তো ফ্রিজের মাছ এতদিন পরে বার করে রান্না করলে তো টেস্টটা একটু অন্যরকম লাগে। তারপরেও আমি মানে খুবই করে রাখি যেন টেস্টটা থাকে। অ্যাকচুয়ালি ফ্রিজের মাছ দুদিন রাখা খাওয়ানটা ঠিক আছে, এরপরে বেশি দিন হইলে এটা টেস্টও লাগে না, আর একটু খাওয়াটাও ঠিক না। তারপরেও কি করুম, আমার বর যেহেতু বাড়িতে নাই, বাজার করে দিয়ে যায়, তো এটি দিয়ে আমরা চলতে হয়, চলি হিসাব করে। তো কি করুম এখন, আর আমি তো বাজার টাজার করতে পারি না বিশেষ করে এলিগে আরও, কারণ বাজারে গিয়ে যে বাজার বার্গেনিং করে যে বাজারটা করুম ওইটা আমার পক্ষে একদমই সম্ভব না, যার কারণে মানে বাজার যেমন পারে এমনই কইরা দিয়ে যা মামের বুঝ। তো দেখো এখন চিমনিটা চালাইলাম, আর চিমনিটাও না একটু সার্ভিসিংয়ের টাইম হয়ে আইছে, চিমনিটা অনেক আওয়াজ করে। তো সেই শব্দটার লেগাও আমি একটু মানে ভয়েসটা ওইখানে দিতে পারছি না, কারণ কি অনেকটা শব্দ হয়তো, তো আমার ভয়েসটা ক্লিয়ার আইতো না এলিগা। তো এখন মাছগুলি আগে দিয়া তারপরে, আর আমি মাছ হাতে মাখি না, কারণ কি নখ হলুদ হয়ে যায়গা, আর মানে হাতও হলুদ হয়ে যায়গা, আর একটু কেমন লাগে হাতে, হলুদ হলুদ হয়ে থাকে এলিগা আর কি। তো আমি এভাবেই মাখি, কেউ কিছু মনে করো না। তো দেখো এখানে তেল ছিটা পড়তেছে, মানে কত কষ্ট চিন্তা করো, রান্নাটাও একটা মানে খুবই স্ট্রাগল, এটা মহিলারাই একমাত্র বুঝে। পটলের দোরমা, আর কীভাবে বানাইছি ওই তো প্রসেসটা তোমরা দেখাইছি যদিও, তো তোমরা দেখা নিও, তাহলে বুঝবা যে কীভাবে বানাইতে আর একটু করতে হয়। তো আমি শর্টকাট প্রসেসে বানাইছি, তো আশা করি এমনি বানিয়ে খাইয়া দেখতে পারি, আশা করি তোমরাও ভালো লাগবো। তো এখন আর একটু ইয়েটা হয়ে আসলে, গ্রেভিটা আর একটু টানাইলে মানে একটু শুকাইলে তারপরে উঠি দিয়ে নামাইয়া শেষ রান্না, মানে পটলের দোরমা কমপ্লিট। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রচণ্ড গরম আজকে লাগতেছে, তোমার এখন বাজে 12:30,
12:30 বাজে, রান্না কমপ্লিট, কিন্তু রান্না সেরে তার প্রচুর কাজে দেখো তুমি বসতে ওইদিকে পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, স্নান করবো আর সানারে বেশি পূজা দিতে। তোমার যেহেতু শরীর ভালো না, তুমি স্নান করে পূজা দাও, দেখবো তোমার শরীর ভালো হয়ে যাবে। তো ওই লিগে সানারে বেশি পূজা দিতে স্নান করে তো পূজা দিতেছে। এখন আমি ঘর মুছুম, তারপরে স্নান করুম, আর দেখি এর মধ্যে সানার যদি সাইডে তো সানার ভাতটা দিয়েই যাবো, কারণ ও সকাল থেকে কিছু খাইছে না এই লিগা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমার পটলের দোরমা রেডি, ফাইনাল লুকটা দেখো। পটলের দোরমা, এখানে আছে কি কয় দিলে ডাহার ডোমা, এখানে আছে মাছ ভাজা, তারপরে আছে মাছ তরকারি, আর ভাত তো সবার করেই থাকে, এটা আর কি নতুন করে বলবো। তো তোমরা দেখতে থাকো। তো এই সবে স্নান করে এলাম, এখন বাজে কয়টা 2:30 বাজে, এখন স্নান করে এলাম। আর কাপড় কিছু ধোয়ার ছিল ওইটিও ধুইলাম, আর স্নান করে এলাম। আজকেও প্রচণ্ড গরম দিল, দেখো ঠান্ডা করে এসে মাত্র ঘাম বাড়িতেছে, মানে গরমের যন্ত্রণা আর পারতেছি না। আর কি করুম, এখন ভাত খামো, কারণ সানাও আমার লেগে হয়ে গেছে, ভাত খাইছে না এখনো। তো সানা এলে এখন আমি আগে ভাত খাই, তারপরে এসে বাদ বাকি কথা। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর বৃষ্টি তো মনে হয় আজকে আইতো না, যে ভাব, মানে খুব প্রচণ্ড রোদ্দু দিছে, তো রোদ্দুর মধ্যে তো আর মনে হয় না বৃষ্টি আর আইব করে আজকে। আজকেও খুব গরম পোহাইতে হইব, শুধু আমার না সবারই। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দেখো আমি রেডি হয়ে এখানে ওয়েট করতেছি, ওইদিকে সানা রেডি হইতেছে। সানার টিউশন যাবো আমরা, 7:30 থেকে ক্লাস, তো 7:15 বাজে অলরেডি বাড়িতেই। ভেবেছি